সিরিজ হার এড়ানো গেলেও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তির এই ম্যাচ ছিল না। মিডল অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা কিন্তু ম্যাচ শেষেও ভোগাবে বাংলাদেশ দলকে। হাতে খুব বেশি সময় নেই, এখনও বাংলাদেশ নিজেদের টিম কম্বিনেশনটাই গুছিয়ে উঠতে পারেনি এবং বিশ্বকাপের আগে এই টিম কম্বিনেশনটা যে গুরুত্বপূর্ণ তা আরও একবার মনে করিয়ে দিলেন শেখ মেহেদী নিজেই। এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল। আপনারও একটা আমি কোশ্চেন করি, আপনি যে চ্যানেলে চাকরি করেন, এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। শেখ মাহাদির ভাষায় এত বেশি রদবদল যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ পাচ্ছে দল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে টিম ম্যানেজমেন্টও। তবে মাহাদি কৃতিত্ব দিয়েছেন পুরো বোলিং ইউনিটকে, প্রশংসা কুড়িয়েছে সাইফুদ্দিনের ব্যাটিং ক্যামিও। পাওয়ার প্লে এমন একটা জায়গা, তো জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি। তো হ্যাঁ, বলাররা আমি বলবো যে কামব্যাক করছে, এটা এক্সেপশনাল। পাওয়ার প্লেতে দুইটা রাইট হ্যান্ডই আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং, যেহেতু ওরা রুম করে খেলতেছিল, বাট মানে আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তারা। বাট যখন পাঁচটা ফিল্ডারের বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায়, বাট আমি ওই প্ল্যানটাই ট্রাই করার চেষ্টা করছি যে আমার স্ট্রেংথ যা ছিল আমি ওটার উপরেই গেছি। হ্যাঁ, দিন শেষে ভালো জায়গায় বল করছি, মিডল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও 20-30 রান কম হয়েছে। সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনরা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। জাকের সোহানরা ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচেও পরিবর্তনের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। একমাত্র বিকল্প মাহিদুল ইসলাম অঙ্কন। সিরিজ নির্ধারণীতে এই ব্যাটারও সুযোগ পেতে পারেন একটা। তৃতীয় ম্যাচের আগে 2 দিনের বিশ্রাম। মঙ্গলবারে টিম কম্বিনেশন দেখার শেষ সুযোগ ফিল সিমন্সের। এরপরেই বিপিএল উন্মাদনা। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকবেন ঠিকই, তবে জার্সিটা হবে ভিন্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।